আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে দেশি মুরগির হালিম এই রেসিপিটি শেয়ার করছি। আমরা বেশিরভাগ সময়ে গরুর হালিম বা খাসির হালিম খেয়ে থাকি। মুরগির হালিমও তেমনইভাবে খুব সুন্দর করে রান্না করে নিলে খেতে কিন্তু মন্দ লাগে না, বরং ভালোই লাগে। তো হালিম তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা এলাচ, একটা দারুচিনি। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এক পর্যায়ে আমার পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচেরও একটু কম আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদমতো লবণ। আদা ও রসুনের গন্ধটা দূর করার জন্য এগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। আদা ও রসুনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখানে 1 কেজি মাংস নিয়েছি, সেই অনুপাতে মশলাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার এই সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আজকে এই হালিমটা তৈরি করার জন্য আমি রাঁধুনি হালিম মিক্সটা ব্যবহার করব। এই বক্সটার মধ্যে 2টা প্যাকেট, একটা হচ্ছে হালিমের মিক্সড আর একটা হচ্ছে হালিমের মশলা। এখন এই হালিমের মশলার প্যাকেটটা থেকে মশলা এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। এবার এই সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। আরও ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু বড় বড় পিস করেই রেখেছি। আপনারা ইচ্ছে করলে এই পিসটাকে আরও ছোট করে নিতে পারেন। তো এই মুরগিটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগির হালিমটা তৈরি করতে খুব একটা বেশি সময়ের দরকার হবে না, কারণ এই মুরগিটা সিদ্ধ হতে আপনার বেশি সময় লাগবে না। এই তো এখন মশলার মধ্যে মুরগিটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আরও ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এগুলোকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে মাংসগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। ঢাকনা খুলে এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। যে কোনো তরকারি বলেন আর হালিম বলেন, মাংসটা কষানো যত ভালো হবে আপনার হালিমটা খেতে তত সুস্বাদু হবে। এবার এই চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর নেড়ে চেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু এটা দেশি মুরগি আর একটু সময় লাগবে। অন্যদিকে আমি হালিম মিক্সটা একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। সম্পূর্ণ মিক্সটাই নিয়ে নিয়েছি। তো আমার মিক্সটা ঢালা হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি, যাতে হাতে সহ্য হয় এরকম পানিটা। হালিম মিক্সটা এভাবে পানি দিয়ে 5 মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে। এই 5 মিনিটের মধ্যে হালিম মিক্সটা নরম হয়ে যাবে, আপনার রান্না করতে সুবিধা হবে। এদিকে চলে আসলাম, ঢাকনা খুলে চিকেনটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু চুলায় রাখবো। এদিকে আমার 5 মিনিট হয়ে গিয়েছে। হালিমের মিক্সটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি।
হালিমের মিক্সটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো দলা পাকিয়ে যাবে। এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মেশানোর পর আমি আরেকটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে দিয়ে এগুলোকে একটু সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। 5 মিনিট পর ফিরে আসলাম। এগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় মাঝে মাঝে নেড়ে দিয়েছি, নয়তো হাঁড়ির মধ্যে নিচে লেগে যাবে। এখন বাকি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। অন্য একটি চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এখানে বেশ কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম। এই মরিচটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব রসুন কুচি, অর্থাৎ আমি বাগারের কাজটা সারবো। দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যখনই এই পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিব। তো এক পর্যায়ে নাড়াচাড়া করতে করতে আমার এটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল চলে আসছে। তো এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার হালিমটা কিন্তু ঘন হয়ে এসেছে। যখন দেখবেন হালিমটা এমন ঘন হয়ে এসেছে তখনই বুঝতে হবে যে হালিমটা তৈরি হয়ে গিয়েছে। আমারটাও হয়ে গেল। আমি এখানে 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার দেশি মুরগি দিয়ে হালিম রান্নাটা কেমন হলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।